প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। গত পর্বে আমি 16 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছি। এ পর্বে অধ্যায় 12 অনুশীলনী 12.4-এর আমি 17 নম্বর প্রশ্নের উত্তর দেব। তো 17 নম্বর প্রশ্নের সমাধানে দেখো, এখানে বলছে যে একজন গার্মেন্টস শ্রমিক মাসিক বেতনে চাকরি করেন। প্রতি বছর শেষে একটি নির্দিষ্ট বেতন বৃদ্ধি পান। তার মাসিক বেতন 4 বছর পর 4,500 টাকা ও 8 বছর পর 5,000 টাকা হয়। তার চাকরি শুরুর বেতন ও বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। তো এখানে দেখো, দুটি প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। একটা হচ্ছে চাকরি শুরুর বেতন আর একটা হচ্ছে বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ। তো এই দুটি অংশকে আমরা ধরে নিতে পারি যে চাকরি শুরুর বেতনকে এক্স ধরব এবং বার্ষিক যে বেতন বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বছরে যে বেতনটা বৃদ্ধি পাচ্ছে সেটাকে আমরা ওয়াই ধরব। তাহলে আমি এখানে লিখতে পারি সমাধানের শুরুতে, মনে করি শ্রমিকের চাকরি শুরুর বেতন সমান এক্স টাকা। এরপর দেখো, বার্ষিক যে বেতন বৃদ্ধি পাচ্ছে, বছরে যে বেতনটা বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধির পরিমাণটাকে আমরা ধরব ওয়াই টাকা। তাহলে অর্থাৎ বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ সমান ওয়াই টাকা। তো আশা করি এই যে আমরা ধরছি এক্স এবং ওয়াই, এটা তোমরা বুঝতে পারছো। এখন আমাদের যে দুটি শর্ত আসবে, যেহেতু এক্স এবং ওয়াই ধরা হয়েছে তাহলে দুটি শর্ত আসবে। তো প্রথম শর্তটা দেখো আমরা কিভাবে নিতে পারি। প্রতি বছর শেষে একটি নির্দিষ্ট বেতন বৃদ্ধি পান, তার মাসিক বেতন 4 বছর পর 4,500 টাকা। তো আমরা একটা বিষয় লিখতে পারি যে এখানে যেহেতু 1 বছরে বেতন বৃদ্ধি পাচ্ছে ওয়াই টাকা, তাহলে 4 বছরে কত বেতন বৃদ্ধি পায় সেটা আমরা একটু লিখে নেব যে 1 বছরে বেতন বৃদ্ধি সমান বা বৃদ্ধির পায় সমান ওয়াই টাকা। তাহলে এখানে দেখো 4 বছর আছে এবং 8 বছর আছে। তাহলে 4 বছরে কতটা বৃদ্ধি পায় এবং 8 বছরে কতটা বৃদ্ধি পায় সেটা আমরা একটু লিখে নিলে ভালো হবে, তাহলে বুঝতে সুবিধা হবে যে 4 বছরে বেতন বৃদ্ধি পায় 4 ওয়াই টাকা। 1 বছরে যদি ওয়াই টাকা বৃদ্ধি পায় তাহলে 4 বছরে কত হবে 4 ওয়াই। আর দেখো এখানে 8 বছর পর আমাদের যে বেতন বৃদ্ধিটা সেটাও আমরা এখানে একসাথে আমরা লিখে নিই যে 8 বছর পর বৃদ্ধি পায় 8 ওয়াই টাকা। এখন আমরা প্রথম শর্তে দিতে পারি প্রথম শর্তে দেখো, এই অঙ্কটা আমরা আবার একটু পড়তে পারি, পড়ে দেখি যে এখানে আসলে কি বলছে যে শ্রমিকের চাকরির শুরুর বেতন আছে এক্স, তাই না? আর 4 বছর পরে কত পাচ্ছি 4 ওয়াই টাকা। তাহলে এই যে এক্স এবং 4 ওয়াই এটা যোগফল কিন্তু 4,500। যেহেতু আমাদের চাকরির শুরুতে বেতন পাচ্ছি এক্স এবং বৃদ্ধির টাকা হচ্ছে 4 ওয়াই, তাহলে এক্স প্লাস 4 ওয়াই সমান হচ্ছে 4,500 টাকা। এটা হচ্ছে আমাদের কিন্তু প্রথম শর্ত। তো বিষয়টা দেখো যে এখানে 4 ওয়াই হচ্ছে বৃদ্ধির টাকা, এক্স হচ্ছে চাকরির শুরুর বেতন আর 4,500 হচ্ছে সে 4 বছর পর মোট যে টাকাটা পায়। তাহলে এই দুটো যোগফল কিন্তু 4,500। এটা হচ্ছে 1 নম্বর। এরপর ঠিক একইভাবে দ্বিতীয় শর্তে আমরা লিখতে পারি যে চাকরির শুরুর বেতন এক্স, তার সাথে আমরা 8 বছরে যে বেতন বৃদ্ধি পাইছে 8 ওয়াই এটা যোগ করব, আর যোগ করলে সেটা 5,000-এর সমান হবে। দেখো 8 বছর পর 5,000 টাকা হয়। তো এখানে চাকরির শুরুর যে বেতনটা এক্স এবং 8 বছরে বৃদ্ধি হচ্ছে 8 ওয়াই, তাহলে এক্সের সঙ্গে 8 ওয়াই যোগ করলে আমরা পাচ্ছি 5,000 টাকা। অর্থাৎ এই 5,000 টাকাটা আমরা এখানে তুলে দেব। 5,000 4 বছরে পাচ্ছি 4,500 আর 8 বছরে পাচ্ছি 5,000 টাকা।
তাহলে এই দুটি শর্ত, প্রথম শর্তে যেটা পেলাম সেটা 1 নম্বর সমীকরণ, এবং দ্বিতীয় শর্তে যেটা পেলাম সেটা 2 নম্বর সমীকরণ। এই সমীকরণ দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো চিহ্ন আমরা পরিবর্তন করব, যেখানে প্লাস আছে সেখানে মাইনাস দেবো, তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, এখানে -8y আর +4y, তাহলে থাকছে -4y, এখানে বিয়োগ করলে পাচ্ছি -500। তো মাইনাস মাইনাস আমরা কেটে দিতে পারি, তাহলে y সমান আমরা এখান থেকে পাবো, মাইনাস মাইনাস কেটে দেওয়ার পরে আমরা লিখব 4y সমান হচ্ছে 500। তার পরবর্তী লাইনে আমরা লিখতে পারি y সমান 500 ভাগ হচ্ছে 4। তাহলে 500কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তোমরা ক্যালকুলেটরের সাহায্যেও ওই ভাগটা করতে পারবে। 4 দিয়ে যদি করি, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 4 পাঁচা 20, অর্থাৎ 125। তোমরা ক্যালকুলেটরের সাহায্যে করলেও এই মানটা তোমরা একই পাবে, 125। তাহলে ওয়ার মান কিন্তু 125। তাহলে আমরা কিন্তু একটা বিষয় দেখো পেয়ে গেছি, এখানে বার্ষিক যে বৃদ্ধির পরিমাণ ওয়াই টাকা ধরছিলাম সেটা আমরা পেয়ে গেছি। এখন চাকরির শুরুর বেতনটা আমাদের বের করতে হবে, এটা আছে এক্স এর মান। তাহলে এখন আমরা এটাকে লিখবো যে অতএব বেতন বৃদ্ধি সমান 125 টাকা। এবার কি করব, এই ওয়ার মানটা আমরা 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণের যে কোনো একটিতে বসাবো, তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাব। এখন ওয়ার মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর যে সমীকরণটা আমরা এখানে আছে সেটা হচ্ছে x + 4y সমান 4500। এটাকে আমরা বসাবো x + 4y সমান 4500। তো এখানে যেখানে y আছে সেখানে আমরা বসাবো 125। তাহলে x + 4 * y জায়গায় বসাবো 125। তাহলে 4 গুণ 125 সমান 4500। তো x প্লাস আমরা 125 দিয়ে 4কে গুণ করলে পাবো আছে 500 পাবো, 4 5 20 0 হাতে 2, 4 2 8 2 10 0 হাতে 1, 4 4 1 5, অর্থাৎ 500 পাবো আমরা। তাহলে x + 500 সমান আছে 4500, বা x সমান এখানে 4500 বিয়োগ আমরা লিখব 500, কারণ +500 আছে, ডান পাশে গেলে -500 হবে। তাহলে x সমান আমরা বিয়োগ করলে পাচ্ছি 4000। তাহলে চাকরি শুরুর যে বেতনটা সেটা কিন্তু আমরা বের করে ফেলছি অলরেডি, অর্থাৎ x এর মান 4000, y এর মান 125। তাহলে আমরা এখানে নির্ণেয় যে বেতন বৃদ্ধি নির্ণয় বেতনটা আমরা লিখি, চাকরি শুরুর বেতন সেটা আমরা আগে লিখি 4000 টাকা, আর হচ্ছে এখানে বেতন বৃদ্ধি সমান 125 টাকা। তো এই ছিল আমার আজকের প্রশ্নের সমাধান। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝতে পারছো। তারপরে তোমাদের বুঝতে যদি কোথাও সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবে। তো দেখা হবে তোমাদের সাথে আগামী পর্বে। সে পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি।